আমি রান্নার প্রচুর ভিডিও দেখি, কিন্তু আমি যখন কোনো রেসিপি ট্রাই করি তখন কিন্তু আমি হুবহু কাউকে ফলো করি না, বা ওইভাবে মেজারমেন্ট করে বা পরিমাপ করে মেপে মেপে কোনো কিছু আমি দিই না। তখন আমি আমার নিজের মতো করে খাবারগুলো তৈরি করি, এবং নিজের মতো নিজের আইডিয়া অনুযায়ী মশলাগুলো দিলে বোঝা যায়, টেস্টটাও ভালো আসে, আর বোঝা যায় যে বাচ্চারা আসলে কম ঝাল পছন্দ করবে না বেশি ঝাল পছন্দ করবে। যার যার বাচ্চা বা পরিবারের সদস্য অনুযায়ী, মুখের টেস্ট অনুযায়ী সেগুলো বানানো সম্ভব হয়। তো আমি সেটাই করি, আমি কারো রেসিপি ওটা হুবহু ফলো করি না, কিন্তু আমি প্রচুর ভিডিও দেখি রান্নার, এবং তখন আমি আমার মতো করে আমি যে কোনো একটা রেসিপি তৈরি করি, এবং সেটা মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো এই চিকেন তান্দুরিটা ঠিক সেরকমই, আমি এর আগে বহুবার বানিয়েছি। তো ভাবলাম যে প্রতিদিন ভাজা পোড়া খাওয়া হচ্ছে, আজকে আর ভাজা পোড়া করবো না, আমার বাচ্চাদেরকে আমি একটু তান্দুরি চিকেন আর একটু নান করে দেব। তাই এই চিকেনটা এই যে ম্যারিনেট করে রাখলাম। মশলাগুলো তো আমি বলেই দিয়েছি কী কী আছে এখানে, অনেক রকমের মশলা, তার মধ্যে টক দই, তারপরে আছে তান্দুরি মশলা, তান্দুরি সস, টমেটো সস, গার্লিক সস, তারপরে গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি, লেবুর রস, এই তো এগুলো দিয়ে ম্যারিনেট করে এখন 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো।